অনেক সময় আমরা অনেক ব্যক্তিদের উপকার করি, তারা কিন্তু সেটা জানতেও পারে না। মানে নিজেদের অজান্তে আমরা অনেকের অনেক রকমের উপকার করে থাকি, তারা কিন্তু সেটা জানতেও পারে না। আজকের গল্প এরকমই এক ঈগল পাখি ও পিঁপড়ের গল্প। একবার একটা পিঁপড়ে জলের মধ্যে পড়ে গেছিল। তো জলে পড়ে গিয়ে সে তো প্রায় হাবুডুবু খাচ্ছিল, কিছুতেই পারে উঠতে পারছিল না। একসময় পিঁপড়েটা প্রায় ডুবেই যাচ্ছিল। এমন সময়ে একটা ঈগল পাখি একটা পুকুর পাড়ের ওই পুকুর পাড়টারই গাছে বসেছিল। সঙ্গে সঙ্গে পিঁপড়েটার এরকম ডুবন্ত অবস্থা দেখে সে একটা পাতা ফেলে দিল। পিঁপড়েটা ওই পাতার ওপরে উঠে পাড়ে সাঁতরে চলে এলো। পিঁপড়েটা জানতেও পারল না যে ঈগল কিভাবে ওর প্রাণটা বাঁচিয়ে দিল। এইরকমভাবেই একদিন একটা শিকারী সেই ঈগল পাখিটাকে তাক করেছিল বন্দুক দিয়ে ওকে মেরে ফেলার জন্য। শিকারী শিকার করতে গেছিল, তার নজরে প্রথমেই ওই ঈগল পাখিটা এলো। তো শিকারী যখন তার শিকার অর্থাৎ ঈগল পাখিটাকে শিকার করতে যাচ্ছিল, ঈগলের তখন নজর ছিল তার শিকারের দিকে। অর্থাৎ সে মনোযোগ দিয়ে তার শিকারের দিকে এতটাই নিমগ্ন ছিল যে শিকারী যে তার দিকে বন্দুক তাক করেছে সেই ঈগল পাখিটা সেটা জানতেও পারেনি। তো শিকারীটা যখন ট্রিগারটা টিপতে যাবে, এমন সময়ে সেই পিঁপড়েটা শিকারীর পায়েতে একটা জোরে কামড় দিল। সঙ্গে সঙ্গে শিকারী যন্ত্রণায় ছটফট করে উঠল এবং তার যে ট্রিগারটা, বন্দুকের যে ট্রিগারটা, সে আর না টিপল না। সে যাত্রায় ঈগল প্রাণে বেঁচে গেল। আর এখানে ঈগলটাও কিন্তু জানতে পারল না যে তার প্রাণটা কিভাবে ওই পিঁপড়েটা বাঁচিয়ে দিল। তো আমরা এরকম নিজেদের অজান্তে অনেকেরই এরকম উপকার করে থাকি, তারা কিন্তু জানতেও পারে না যে আমরা কিভাবে তাদেরকে উপকার করেছি। আসলে মানুষের ধর্মই হচ্ছে এটা, একে অপরকে উপকার করা। আর এই জন্যই কিন্তু আমরা মানুষ।